অ্যাটলিস্ট 2 মাসের অয়েল রিজার্ভ বাংলাদেশেই থাকার কথা, কিন্তু আমরা দেখছি নতুন নতুন ট্যাঙ্কার জাহাজ এখনো আসছে। গত 26 মার্চ এনসিবির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশে সাধারণত 2 মাসের জ্বালানি তেল মজুত রাখে সরকার। কিন্তু ইউনূস সরকার যাওয়ার 1 মাস না যাইতেই তেলের সংকট দেখা তিনি অবাক। তার ধারণা, সরকারের আশকারায় কোনো কোনো কোম্পানি তেল মজুত করতেছে। তেল ধরে এখন এখানে আসছি। এখন যদি 200 টাকার তেল দেয় আমরা কিভাবে চলবো? এখান থেকে বসুন্ধরা গেলেই তো 2 লিটার তেল শেষ। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিছে ইরান। ওইখান দিয়ে জাহাজ চলাচল প্রায় 95% কমে আসছে এখন। এর প্রভাব আমাদের দেশেও পড়ছে। প্রথম দিকে প্যানিক বাইং বা না পাওয়ার আতঙ্কে বেশি তেল কেনা শুরু হয়েছিল। বিভিন্ন ফিলিং স্টেশন, পেট্রোল পাম্পে শুরু হয়েছিল লম্বা লাইন। সরকার তখন তেল কেনায় রেশনিং বা একটা লিমিট করে দিছিল। কিন্তু মাস পার হয়ে গেল, পাম্পে তেল মিলতেছে না কেন? ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় মানুষ যা পাইতেছে তাতে কি চাহিদা মিটতেছে? তখন বলছে ভাই তেল নাই, দেওয়া যাবে না। এর আগে 500 টাকা করে দিছে, আমরা গেছি পরে 250 টাকা করে দিছে, পরে বলছে ভাই আমাদের 200 টাকা করে দেন, তাও দেয় নাই। নিজস্ব পাম্প যাদের আছে তারা তেল পাচ্ছে শুধু, আর অন্য অন্য গাড়িগুলা যায় আপনার মনে করেন যে 1000-এর ঊর্ধ্বে তেল দিচ্ছে না। তেলের কারণে তো গাড়ি চালানো খুব সমস্যা হয়ে যেতেছে। কোনো পাম্পে তেল দেয়, কোনো পাম্পে তেল দেয় না। তাহলে আসলে কি দেশে তেল নাই? মন্ত্রী মিনিস্টাররা কি মানুষকে মিথ্যা আশ্বাস দিতেছেন খালি? কিন্তু আমরা জানি হরমুজ দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলে কোনো বাধা দিতেছে না ইরান। গত 25 মার্চ মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি আশ্বস্ত করছেন যে দেশে প্রায় 1 মাসের জ্বালানি মজুত আছে। আবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মতে দেশে তেলের কোনো সংকটই নাই। উল্টা গত বছরের তুলনায় এবার আরও বেশি তেল সাপ্লাই দেওয়া হইতেছে। সরকারি হিসেবে আবার মিলতেছে ভিন্ন তথ্য। বিপিসির ডেটা অনুযায়ী 24 মার্চ পর্যন্ত দেশে ডিজেল মজুত আছে প্রায় 1,85,000 টনের মতো, যা দিয়ে বড়জোর 14 দিন চলা সম্ভব। এছাড়া অকটেনের মজুত আছে প্রায় 9 দিনের মতো, আর পেট্রোল আছে 11 দিনের। এদিকে ভারত থেকে ডিজেল আসতেছে, আর 2টা জাহাজে কইরা প্রায় 1,23,000 টন এলএনজি গত 27 মার্চ চিটাগাং পোর্টে এসে পৌঁছাইছে। অন্যদিকে দেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে বর্তমানে 80,000 টন অপরিশোধিত তেল মজুত আছে, যা দিয়ে আরও 17 থেকে 18 দিন উৎপাদন চালানো সম্ভব। সকাল 10টার থেকে শুরু কইরা 4টা থেকে 5টা পাম্পে দৌড়ে এলাম। কোনো পাম্পে, অনেক পাম্পে সিরিয়াল, অনেক পাম্পে গায়ে তেল নাই। দেখা যাইতেছে দেশে তেলের মজুদ সম্পর্কে এক একজন এক এক কথা বলতেছেন, কিন্তু একটা জিনিস সত্য, এখনও তেল আছে এবং আরও আসতেছে। পাশাপাশি খবরে আসছে তেলের 3 মাসের মজুদ তৈরির চেষ্টা করতেছে সরকার। তাইলে পাম্পে দীর্ঘ লাইনের ব্যাখ্যা কি? এটা কি শুধুই প্যানিক বাইং, নাকি জনগণের উপর দোষ চাপানোর আড়ালে তেলের দাম বাড়ানোর রাস্তা করা হইতেছে? শোনা যাইতেছে বিভিন্ন জায়গায় লরি থেকে তেল চুরি করে বেচা হইতেছে, আবার তেল থাকার পরেও তেল ছাড়তেছে না ফিলিং স্টেশনগুলো। যেমন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক পাম্প তেল না বেচলেও পরে তল্লাশি কইরা প্রায় 10,000 লিটারের জ্বালানির মজুদ পাওয়া গেছে। ফরিদপুরে তেল নাই লেখা 2টি পাম্প থেকে 28,000 লিটার তেল উদ্ধার করা হয়েছে। এমনকি পানির ট্যাঙ্কিতেও তেল মজুত করতেছে অনেকে। চিটাগাংয়ে এরম 6,000 লিটার ডিজেল পাওয়া গেছে, আর যশোরে ধানের আড়তে 700 লিটার তেল। বিপরীতে সরকারের বিভিন্ন পদক্ষেপ আমরা দেখতেছি। বিভিন্ন জায়গা থেকে অবৈধ মজুদের তেল উদ্ধার করতেছে তারা। মোবাইল কোড দিয়ে লোকাল লেভেলে মনিটরিং চলতেছে। রিসেন্টলি সারা দেশে 19টা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো তেলের আকাল তাতে কমতেছে না। ফলে সরকারের ঘাটতি কি দক্ষতায় নাকি আন্তরিকতায়, সেই প্রশ্ন থাইকাই যায়। এক্ষেত্রে অমর্ত্য সেনের বাংলাদেশের আকাল নিয়ে আলাপ স্মরণ করা যাইতে পারে। 74-এর আকালটা তার মতে খাদ্যের অভাবে হয় নাই। ফুড অ্যাভেলেবিলিটি বা খাদ্যের যোগান তখন এনাফ ছিল, কিন্তু মানুষের হাতে পৌঁছায় নাই। আসল সমস্যা ছিল সরকারের মিসম্যানেজমেন্ট আর সদিচ্ছার অভাব। সরকার যখন মুনাফাখোর সিন্ডিকেটরে নিয়ন্ত্রণ করতে না পারে বা চায় না, তখন ডিস্ট্রিবিউশন সিস্টেম ভেঙে পড়ে, তৈরি হয় আকাল। আজকের তেলের সংকটের দিকে তাকান, এইটাও কি সেই রকম কোনো আকাল?